পয়গম্বরকে ডাকতেছি। এইবার আব্দুল্লাহ আনসারী তো তাকায় দেখি তার বাসায় এমন কেউ না, তার বাসায় তো অন্য কেউ না, বরং দুই জাহানের বাদশাহ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। এইবার তো আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহর মতো এত গরিব সাহাবীর বাসায় আপনি এসেছেন। আবার পয়গম্বর, আপনি আমার মতো একজন গরিবের বাসায় এসেছেন। দুনিয়ার জমিনে যখন কোনো এমপি, যখন কোনো মন্ত্রী যদি কোনো মানুষের বাসায় যায়, মানুষটাও যদিও একটু সমাজের মধ্যে তাকে কেউ সম্মান দেয় না, কিন্তু যখন তার বাসায় যখন কোনো সম্মানী ব্যক্তি যায়, তখন বান্দার কিন্তু একটু অন্যরকম লাগে। একই রকম আব্দুল্লাহ আনসারীর বাসায় তো দুনিয়ার কোনো এমপি যায়নি, আব্দুল্লাহ আনসারীর বাসায় তো দুনিয়ার কোনো মন্ত্রী যায়নি, বরং আব্দুল্লাহ আনসারীর বাসায় স্বয়ং দুই জাহানের বাদশাহ পয়গম্বর মুহাম্মদ গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে জানায় দেয়, এরে আব্দুল্লাহ, তোমার নামে পরিপূর্ণ একটা দোষ, তুমি মসজিদে এইবার যখন আব্দুল্লাহকে পয়গম্বর জানা দেয়, এরে আব্দুল্লাহ, তোমার নামে পরিপূর্ণ বিচার যে তুমি সবার পিছনে মসজিদে যাও এবং সবার আগে মসজিদ থেকে বের হও। এইবার পয়গম্বরের উত্তর দেওয়ার জন্য যখন পয়গম্বরকে জানা দেয়, ও পয়গম্বর, আমি তো আব্দুল্লাহ এমনি এমনি মসজিদ থেকে সবার পরে সবার মসজিদে সবার পিছনে যাই না এবং সবার আগে বের হই না, এর কারণ আমি আপনাকে বলবো। এইবার আব্দুল্লাহ আনসারী পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আমি যে মসজিদে সবার পিছনে যাই এবং সবার আগে মসজিদ থেকে বের হই, এর কারণ জানেননি? আমি আব্দুল্লাহ আনসারীর বাসায় আমার একটা জামা ছাড়া আর অন্য কোনো জামা নাই, আমার একটা জামা ছাড়া আর কোনো পরিধানের জন্য কাপড় নাই। এই জন্য আমি আব্দুল্লাহ মসজিদে সবার পিছনে যাই এবং মসজিদ থেকে সবার আগে বের হই।